পোড়াবাড়ির বাইরে আগুন লাগিয়ে দীপা আর সূর্যকে একসাথে পুড়িয়ে মারার সময় সোনার হাতে ধরা খেয়ে গেল রুডি। হ্যাঁ বন্ধুরা, এমনটাই দেখা যাবে অনুরাগের ছোঁয়া ধারাবাহিকে। বিস্তারিত জানতে ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখতে থাকুন। বৃদ্ধ লোকটির থেকে খবর পায় কুন্তলা দীপা আর সূর্য যে ওই পোড়াবাড়িতে আটকে আছে এবং কুন্তলা আর রুডি দীপা আর সূর্যকে ওই পোড়াবাড়িতে পুড়িয়ে মারার জন্য প্ল্যান করে। কুন্তলা আর রুডি প্ল্যান করে যে দীপা আর সূর্য যে বাড়িটাতে আটকে আছে সেই বাড়িতে গুন্ডাদেরকে দিয়ে চারদিক দিয়ে আগুন লাগিয়ে দিবে, আর আগুনটা যে এভাবে লাগাবে যেন দীপা আর সূর্য কোনোভাবে বাড়ি থেকে বের না হতে পারে, ওরা দুজনে যেন একসাথে পুড়ে মারা যায়। এমনটাই প্ল্যান সাজিয়ে গুন্ডাদেরকে দিয়ে বাড়িটা পুরো ঘিরে ফেলে রুডি ও কুন্তলা। এদিকে দেখা যায় দীপা ও সূর্যর খোঁজ না পেয়ে সূর্য, উর্মি, জয় বেরিয়ে পড়ে বাড়ি থেকে ওদেরকে খোঁজার জন্য। যতই হোক মার উপরে যতই রাগ থাকুক, বাবাকে তো খুঁজে বের করতে হবেই, তাই না? এই বলেই সোনা তার কাকিয়াকে নিয়ে বাড়ি থেকে বেরিয়ে যায়। এভাবে চারপাশে খুঁজতে থাকার সময় হঠাৎই সোনার চোখে পড়ে যায় দীপা আর সূর্যর গাড়ি। তখন সোনা মনে করে যে গাড়ি যেহেতু এখানে আছে তার মানে আশেপাশে ওরা আছে। ঠিক তখনই সোনার নজর পড়ে যায় একটা পোড়া বাড়িতে। তখন কাকিয়াকে বলতে থাকে, কাকিয়া চলো না আমরা ওই বাড়িতে গিয়ে দেখি, ওখানে কিছু একটা আছে, ওখানে তো আলোও দেখা যাচ্ছে আর মানুষও দেখা যাচ্ছে কিছু, চলো আমরা ওখানে গিয়ে দেখি। তখন উর্মি বলে ওঠে, এত রাত্রে ওখানে যাওয়া কি ঠিক হবে? তখন সোনা বলে, ঠিক হবে কি না তা জানি না, কিন্তু আমার বাবাকে তো আমাকে খুঁজে বের করতে হবেই, তাই না? এরপরেই দেখা যায় গুন্ডাগুলো অনেক সুন্দর করে চারপাশে বাড়িতে আগুন লাগিয়ে দেওয়ার জন্য ব্যবস্থা করে ফেলে। আগুন দিবে ঠিক তখনই রুডি এসে মশাল হাত থেকে কেড়ে নেয় আর বলতে থাকে, আমি ওদেরকে নিজ হাতে পুড়িয়ে মারবো, আমি নিজ হাতে আগুন জ্বালিয়ে দেব। তখন কুন্তলা বলতে থাকে, রুডি প্লিজ তুমি বেশি বাড়াবাড়ি করো না, দীপা যদি তোমাকে একবার দেখে ফেলে তাহলে কিন্তু ওই আগুনে ও পুড়বে না, তোমাকেই পুড়িয়ে মারবে। তখনই রুডি বলে, তুমি কি বলছো? আমার ওর উপরে তো রাগ আছে, আমি ওকে পুড়িয়ে মারবো। তখন কুন্তলা বলতে থাকে, তোমাকে যা বলছি তুমি তাই শোনো, তুমি এখান থেকে চলো, ওদের কাজ ওদেরকে করতে দাও। তখন রুডি কোনো কথাই শোনে না আর বলতে থাকে, না মম, আমি দীপা সেনগুপ্তকে নিজের হাতে পুড়িয়ে মারবো, ওরা তো জানেই না, ওরা তো নিশ্চিন্তে ঘুমাচ্ছে, আমি ঘুমন্ত অবস্থায় ওদেরকে মারবো। এই বলে মশাল হাতে নিয়ে আগুন লাগানোর জন্য সেখানে ছুটে যায়। ঠিক তখনই সেখানে সোনা আসে আর রুডির ঘাড়টা চেপে ধরে সোনা বলতে থাকে, রুডি আমি বেঁচে থাকতে তুমি আমার বাবা মাকে কোনোভাবেই কোনো কিছু করতে পারবে না।